নফস ও রূহ সম্পর্কে আলোচনা। এবার আমরা নফস তথা প্রাণের কথা না বলে রূহ তথা আত্মার কথাটির একটু আলোচনা করতে চাই। বাবা জান শরীফ এই আত্মাকেই তার পুঁথির ভাষায় বলেছেন প্রাণের প্রাণ। তা যে নামেই ডাকা হোক না কেন, আপ, পানি, জল আর ওয়াটার আসলে একই পদার্থের অনেক নাম। কোরআন বলছে কুলুর রুহু মিন আমরি রাব্বি, অর্থাৎ আত্মা আমার রবেরই আদেশ হতে আগত। অথচ কোরআন এই কথাটি কখনোই বলেনি যে কুলুন নফস মিন আমরি রাব্বি, অর্থাৎ নফস তথা প্রাণ আমার রবেরই আদেশ হতে আগত। তাহলে আত্মা কি? আত্মার মধ্যে রবেরই আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়নি, আদেশ এবং কর্ম বিদ্যমান। নফসের গুণাগুণ কিছুই আত্মার মধ্যে নেই। এই জন্যই আত্মাকে চিনতে এবং বুঝতে পারে না নফস। এমনকি নফস আত্মার ধারণা করতেও পারে না। তাই আত্মা কেবল আত্মাকেই বুঝতে এবং জানতে পারে। ভাষার মাধ্যমে আত্মার পরিচয় দেওয়া যায় না। ভাষার মাধ্যমে রব রূপী আল্লাহকে যেমন বোঝানো যায় না, তেমনি আত্মাকে বোঝানো যায় না। কোরআনের ৩২ নম্বর সূরা সিজদাহের ৯ নম্বর আয়াতে বলা হয়েছে সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, অর্থাৎ পরে পরিপূর্ণ আকৃতি দেন এবং তার অর্থাৎ আল্লাহর আত্মা তার অর্থাৎ মানুষের মাঝে ফুৎকার করেন। এখানেও লক্ষ্য করার বিষয় হলো যে আল্লাহ নফস ফুৎকার না করে আত্মাকে ফুৎকার করলেন। এই আয়াতটির কথা প্রথমেই বলা হলো কারণ এখানেই প্রায় সবাই আত্মাকে নফস বলে ব্যাখ্যা দিতে গিয়ে ভুল করে বসেন। আত্মার বিষয়ে যতবার কোরআনে বলা হয়েছে তার মধ্যে এটাই একমাত্র বিশেষ ঘোষণা, যার মাধ্যমে মনে হতে পারে যে সকল মানুষের মধ্যেই আত্মাকে ফুৎকার করে দেওয়া হয়েছে। আল্লাহ যেহেতু এখানে অকর্তা, নিষ্ক্রিয় এবং নির্বিকার, সেই হেতু প্রত্যেক মানুষের মধ্যে যে আত্মা আছে সেটা সে বুঝতে পারে না। নিজের মধ্যে নিজের পর্দাটি সরাবার সাধনা এবং রবের রহমত লাভ করতে পারলেই আত্মার পরিপূর্ণ রূপটি নফসের উপর প্রতিষ্ঠিত হতে পারে। এবং এই আত্মা প্রতিষ্ঠিত নফসের নামই হলো মুমিন। প্রকৃত মুমিন কথাটি ভুল, কারণ মুমিন মানেই হলো আত্মার প্রকৃত প্রতিষ্ঠা লাভ করা। এই আত্মাকে জানাবার কেবল প্রবল ইচ্ছা ও সাধনার দ্বারা তা হয় না, আল্লাহর একান্ত ইচ্ছার উপরই নির্ভর করে। আবার যদি বলা হয় যে নফস আত্মাকে চিনতে পারে না, তাহলেও কথাটিতে ভুল থেকে যায়, কারণ নফসকে চিনতে পারলেই রব রূপে আল্লাহকে চেনা হয়ে যায়। সুতরাং নফস আত্মাকে চিনতে পারে না বললে ভুল বলা হয়, এবং সেই ভুলটি জেনে শুনেই বলা হয়েছে। কারণ নফস হলো আত্মার বাহন অথবা বসার আসন। নফসটিকে এমন একটি উন্নত স্তরে আসতে হবে যে স্তরে আসা মাত্রই আত্মার বাহন বা আসনে পরিণত হয়ে যাবে। সেই উন্নত স্তর অথবা ধাপটিকে এখন যত প্রকার নামই দেওয়া হোক না কেন তাতে কিছু আসে যায় না, কারণ নামটি এখানে মোটেই মুখ্য নয়। উন্নতির পরিবেশ রচনা করাটাই মুখ্য। অবশ্যই সামান্য নাম নিয়েও কম মতভেদের সৃষ্টি হয়নি, এবং এটা এক ধরনের অজ্ঞতা অথবা গোরামি বলা যেতে পারে। মা নারাফা রুহুহু বলা হয়নি, বরং বলা হয়েছে মা নারাফা নফসাহু, অর্থাৎ যে তার নফসকে চিনতে পেরেছে। কিন্তু একথা বলা হয়নি যে যে তার রূহকে চিনতে পেরেছে। অতএব নফস যখন আপনার মধ্যে পরিচয় দান করে, সেই পরিচয়টুকুই হলো রব রূপী আল্লাহর পরিচয়। সুতরাং নফস তথা প্রাণী রূহ তথা প্রাণের প্রাণকে চিনিয়ে দেবার আইন আছে বলে ঘোষণা করা হয়েছে। যে প্রাণ তার নিজের ভেতরে লুকানো প্রাণের প্রাণকে চিনতে পেরেছে, সেই প্রাণ কি পরিশুদ্ধ এবং পরিতৃপ্ত নয়?
অবশ্যই সেই নফস তথা প্রাণটি পরিশুদ্ধ এবং পরিতৃপ্ত বলে কোরআন ঘোষণা করেছে, এবং এই ধরনের প্রাণকে জান্নাতে প্রবেশ লাভ করার আদেশ দেওয়া হয়। আর জান্নাতে প্রবেশ লাভ করার অর্থই হল স্বাধীনতা লাভ করা। এই স্বাধীনতার রূপ এবং শক্তি বিজ্ঞানময় এবং রহস্যের এক একটি প্রতিমূর্তি, এবং এরাই হাদি, সাদেক, হানিফ, কামেল এবং মুর্শিদ। আল্লাহর বিকশিত অনন্ত ছুটে চলার বিকাশময় রূপের যেখানে ইচ্ছা সেখানেই এদের বিচরণ করবার শক্তি রহমত রূপে লাভ করেন, এবং এটাই নানা ভাষায় নানা শব্দের ভঙ্গিতে অফুরন্ত ফয়েজ লাভ করা হয় বলা হয়েছে, এবং মর্যাদা অনুযায়ী এদের রূপ ও শান বিচিত্র। সুতরাং এই নফসি আত্মাকে চিনতে পারে, আবার এই নফসি আত্মাকে চেনা তো দূরের কথা, ধারণাও করতে পারে না। এই পারে এবং পারে নাটাই আল্লাহর ইচ্ছার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, এবং ইহাই আপন আপন তকদিরের রহস্যময় লীলা খেলা। কখনো মনে হয় কথাটি বিরোধের আধারে ডুবে আছে, আবার কখনো মনে হয় মিলনের আলোর সাগরে মিল একাকার হয়ে গেছে। তাই বিরোধ যে পর্যন্ত আছে, দর্শনের বিভিন্নতাও সেই পর্যন্ত আছে এবং থাকবে এবং থাকতে বাধ্য, কারণ বিরোধ পৃথক করানোর দৃষ্টিভঙ্গি তৈরি করে, এবং এই পৃথক দেখাটাই বহুকে দর্শন করা, এবং বহুকে দর্শন করাটাই সেরে। পক্ষান্তরে মিলনের দর্শনে একেরই দর্শন লাভ হয়, এবং সব কিছুতেই একের দর্শন হয়, এবং এক ব্যতীত দ্বিতীয় দর্শন আর থাকে না, এবং থাকার প্রশ্নই ওঠে না। মহা এক শূন্যের গর্তে বহু দর্শনগুলো হারিয়ে যায় এবং হারিয়ে ফেলে সব কিছু। মহাশূন্যবাদের মধ্যেই একটি মাত্র শব্দ ধ্বনিত হয়, আর সেটাই হলো আমি সত্য, আমি সুবহানি, আমি প্রথম মুমিন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য এবং আমি গোপনীয় ইত্যাদি। মিলনের মহাসাগরে যারা মিশে একাকার হয়ে গেছেন, তাদের কথা ও ভাবধারা বুঝতে পারে না তারাই, যারা বিরোধের বিভিন্নতার মধ্যে দৌড়াদৌড়ি করছে তথা বহু দর্শনের মধ্যে ছোটাছুটি করে বেড়াচ্ছে। কারণ মহা একের মধ্যে মিশে গিয়ে বিরোধকে কথার ভাষায় বোঝানো যায় না। তাই বিরোধের চোখে মনে একের কথাগুলো মনে হয় ধাঁধা এবং অজ্ঞেয়তাবাদ ও সংশয়বাদ। দোষে অভিযুক্ত করে বলতে চায় এই আছে এই নেই, থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আছে যে তাও বলছি না, আবার নেই যে তাও বলছি না। আসলে এটাই বিরোধের আসল রূপ এবং মূল চরিত্র। সুতরাং মিলনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করে বিজ্ঞ বিচারকের পরিচয় দিয়ে আত্মতৃপ্তি লাভ করে। কিন্তু এই আত্মতৃপ্তি একদিন বিরোধের গলায় ফাঁস হয়ে ফ্রাস্ট্রেশনের তথান্তর জ্বালার দাহ তুষের আগুনের মতো জ্বলতে থাকে, মৃত্যু নামক নফসের উপর ঘটনাটি আসার পূর্ব পর্যন্ত। আমরা এখন রূহ তথা আত্মার কথায় ফিরে যাই। আত্মা নিত্য, কারণ ইহার শেষ নেই। নিত্য বলতে কি বুঝায়? যা আগে ছিল এবং বর্তমানে আছে এবং পরেও থাকবে, তথা এক কথায় সব সময় আছে এবং থাকবে। আসলে বর্তমান কালটি পরমাণুর চেয়েও ছোট। ভবিষ্যতের পথ বেয়ে বর্তমানের একটি চমক দেখাবার পরই অতীতের দিকে চলে যায়। একটি বর্তমানের চমকের মধ্যে সমস্ত পৃথিবীতে কোটি কোটি মানুষ কোটি কোটি আলাদা চমক দেখিয়ে অতীতের দিকে চলে যাচ্ছে। একটি বর্তমানের চমকের মধ্যে সমস্ত পৃথিবীর জীবজন্তুরা কোটি কোটি আলাদা চমক দেখিয়ে অতীতের দিকে চলে যাচ্ছে। এরকমভাবে সমস্ত আকাশ এবং তার নিচের মধ্যে যা কিছু আছে তারা অগণিত ভিন্ন ভিন্ন চমক বর্তমানকে দেখিয়ে অতীতের দিকে চলে যাচ্ছে।
অবাক হতে হয় এই ভেবে যে কারো চমকের সঙ্গে অন্য আরেকটি চমকের মিল নেই, এবং এরকম অগণিত বিভিন্ন চমক বর্তমানকে একবারই দেখানো হয়। দ্বিতীয়বার সেই একই রকম চমক আর কোনো দিন এবং কোনো কালেও দেখানো হয় না, এবং কোনো দিন হতেও পারে না, এবং এটিকেই কোরআন জুল জালাল বলে ঘোষণা করেছে।